হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, সবাইকে জানাই দণ্ডবত প্রণাম। আজ আমরা প্রবেশ করছি শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। অর্জুন, যিনি ছিলেন মহাভারতের যুদ্ধক্ষেত্রে দণ্ডায়মান, তার হৃদয় ভরা ছিল দ্বন্দ্বে, ভয়ে আর দুঃখে। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে জ্ঞানের আলো দিলেন, তাই আজও কোটি কোটি মানুষের জীবনে আলোর প্রদীপ হয়ে চলছে। প্রিয়জনেরা, আজ আমরা শুধু দর্শন শুনব না, বরঞ্চ কৃষ্ণের সেই অমৃত বাণীকে হৃদয়ে অনুভব করবার চেষ্টা করব। কল্পনা করুন, যুদ্ধক্ষেত্রে দাঁড়ানো অর্জুন আর তার রথচালক ভগবান কৃষ্ণ, যিনি আসলে স্বয়ং সর্বেশ্বর, সব কিছুর পরম কারণ। সেই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ আজ যেন আমাদের সবার রথচালক, আমাদের জীবন যুদ্ধের সঙ্গী। কৃষ্ণ অর্জুনকে বলছেন, এই যোগ আমি সূর্যদেবকে শিখেছিলাম। সূর্যদেব তার পুত্র মনুকে, মনু ইক্ষ্বাকুকে, আর সেইভাবে যুগে যুগে এই জ্ঞান প্রচারিত হয়েছে। কিন্তু আজ সেই যোগ প্রায় বিলুপ্ত। তাই আবার আমি তোমাকে, হে অর্জুন, এই প্রাচীন জ্ঞান দিচ্ছি। কেন জানো? কারণ তুমি আমার ভক্ত, তুমি আমার বন্ধু। ভক্তবৃন্দ, দেখুন কৃষ্ণ কাকে বেছে নিলেন? না কোনো পণ্ডিতকে, না কোনো ঋষিকে, বরঞ্চ তার ভক্তকে। ভক্তি থাকলেই ভগবান হৃদয়ে কথা বলেন। এটা আমাদের জন্য এক বিশাল আশীর্বাদ। আমরাও যদি ভক্তি হৃদয় গড়ে তুলি, তবে কৃষ্ণ আমাদের জীবনেও এই অমৃত জ্ঞান প্রবাহিত করবেন। অর্জুন বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, কৃষ্ণ, তুমি তো আমার সমসাময়িক বন্ধু, সূর্যদেবকে তুমি কিভাবে বহু যুগ আগে এই জ্ঞান শেখালে? কৃষ্ণ তখন নিজের গোপনীয় পরিচয় প্রকাশ করলেন। তিনি বললেন, আমি জন্ম মৃত্যুহীন, আমি অব্যয়, তবুও যুগে যুগে আমি অবতার গ্রহণ করি। ভক্তবৃন্দ, এখানেই কৃষ্ণ আমাদের শেখাচ্ছেন অবতারের রহস্য। আমরা জন্ম নিই আমাদের কর্মফল ভোগ করার জন্য, কিন্তু কৃষ্ণ জন্ম নেন করুণার জন্য, ভক্তদের রক্ষা করতে, ধর্ম প্রতিষ্ঠা করতে, আর অধর্মকে ধ্বংস করতে। যেমন গরমের দিনে মেঘ হঠাৎ জমে বৃষ্টি নামিয়ে আনে, মানুষের দুঃখ মোচন করে, তেমনই যুগে যুগে কৃষ্ণ অবতীর্ণ হন। এখন আমি সেই বিখ্যাত শ্লোকে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। কৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন, যখনই ধর্ম বিপন্ন হবে তখন তিনি অবতীর্ণ হবেন। এবং ভক্তবৃন্দ, তিনি শুধু রাক্ষস মারার জন্য আসেন না, তিনি আসেন ভক্তদের হৃদয়কে সান্ত্বনা দিতে। কৃষ্ণ আরও বলেন যে আমার জন্ম ও কর্মের রহস্য জানে, সে আর জন্ম মৃত্যুর চক্রে বাধা থাকে না, সে আমার ধামে আসে। এখানে আমাদের জন্য গোপন রত্ন আছে। ভগবানকে জানা মানে শুধু ইতিহাস জানা নয়, ভগবানকে জানা মানে তার প্রেম অনুভব করা, তার নাম জপ করা। যেমন গঙ্গা জলে ডুব দিলে শরীর পবিত্র হয়, ঠিক তেমনই কৃষ্ণ কথায় ডুব দিলে আত্মা আলোকিত হয়। আর এই কথাগুলো শুধুমাত্র গল্প কথা, শুধুমাত্র ঐতিহাসিক কথা, শুধুমাত্র কথার কথা নয়, এর প্র্যাকটিক্যাল প্রমাণ পুরো বিশ্বের লক্ষ কোটি মানুষ অলরেডি পেয়েছেন, আপনিও পেতে পারেন যদি আপনি কৃষ্ণ নাম জপ করেন। একদিন জপ করেই দেখেন না, 1 ঘন্টা নাম জপ করে দেখেন, ভিতর থেকে একটা দিব্য অনুভব, মনে হবে যেন পৃথিবীর সমস্ত আনন্দ ভগবান আপনার হৃদয়ে ঢেলে দিয়েছেন। সমস্ত আনন্দ আপনার অন্তরের মধ্যে, আপনার শরীরের মধ্যে ভগবান ভরে দিয়েছেন। এটা আপনি প্র্যাকটিক্যালি
প্রমাণ পাবেন। কৃষ্ণ বলছেন, অনেক সাধু বহু ভক্ত কামনা বাসনা ত্যাগ করে রাগ ভয় ক্রোধ জয় করে ভগবানে একান্ত নিবিষ্ট হয়ে আমার কাছে পৌঁছেছে। ভাবুন তো ভক্তবৃন্দ, কামনা ভয় আর ক্রোধ এই তিনটি জিনিসই আমাদের সব থেকে বড় শত্রু। কামনা মানুষকে ভোগের ফাঁদে ফেলে, ভয় আমাদেরকে দুর্বল করে তোলে, আর ক্রোধ সেসব সম্পর্ক নষ্ট করে দেয়। কিন্তু ভক্ত যখন কৃষ্ণ প্রেম খুঁজে পায়, তখন এই তিন শত্রুই অদৃশ্য হয়ে যায়। তখন সে মুক্ত হয়ে যায়। যেমন একটি শিশু মায়ের কোলে থাকলে কোনো ভয় পায় না, কোনো কষ্ট অনুভব করে না, তেমনি ভক্ত যখন কৃষ্ণ নাম আশ্রয় করে, তখন তার জীবন শান্তি আর আনন্দে ভরে যায়। এখানে কৃষ্ণ এক অসাধারণ সত্য প্রকাশ করেছেন। যেভাবে মানুষ আমাকে গ্রহণ করে, আমি সেভাবেই তাকে পুরস্কৃত করি। ভক্ত যদি সামান্য একটা ফুল দেয়, কৃষ্ণ তা আনন্দে গ্রহণ করেন। ভক্ত যদি প্রেম দিয়ে নাম জপ করে, কৃষ্ণ তা হৃদয়ে ধারণ করেন। কিন্তু বিপরীতে যদি কেউ কৃষ্ণকে ভুলে যায়, শুধু ভোগ আশাই জীবন কাটায়, কৃষ্ণ তাকেও সেই পথেই চলতে দেন। ভক্তবৃন্দ, আমরা যেদিকেই মন দিই, কৃষ্ণ আমাদের সেই দিকেই নিয়ে যান। তাই আমাদের মন সর্বদা কৃষ্ণ নামে কৃষ্ণ কথাই নিবদ্ধ রাখতে হবে। এখন প্রশ্ন যদি কেউ করে যে খারাপ দিকে কৃষ্ণ মনকে নিয়ে যেতে সাহায্য কেন করে? ভগবান সবার জন্য স্বাধীনতা স্বতন্ত্রতা দিয়ে রেখেছেন, আর এই স্বাধীনতা স্বতন্ত্রতা আমরা নিজেরাই চাই। তাই জন্য ভগবান কোনো কিছুর উপরে জোর জবরদস্তি করে না। ভগবান আপনার সামনে আপনাকে বিবেক দিয়েছে, আপনার শত্রু মিত্র সব রকম হিতাকাঙ্ক্ষী সব রকম বন্ধু দিয়েছে। কোনটা ঠিক কোনটা ভুল বলার জন্য ভক্ত আপনাকে পাঠাই, ভক্ত আপনাদেরকে বলে। শ্রীমদ্ ভগবদ্ গীতা দিয়েছে, সেটা হচ্ছে পুরো ব্রহ্মাণ্ডের সংবিধান, কিভাবে আপনি জীবনযাপন করবেন, হিউম্যান ম্যানুয়াল বুক। এখন কোন কর্ম করবেন, পাপ কি পুণ্য, সেটা আপনার নিজের কন্ট্রোলের উপর। এই স্বাধীনতায় ভগবান স্বয়ং হস্তক্ষেপ করেন না। এই জন্য ভগবান মানুষকে খারাপ কাজ করতে আটকায় না। বিবেক থেকে অবশ্যই আত্মা থেকে একবার বলে যে এটা তুমি খারাপ কাজ করো না, কিন্তু মানুষ সেটা শোনে না। একজন কৃষক যেমন তার জমিতে যেটা বপন করে, ঠিক সেই ফলটাই পায়। আম বপন করলে আম, কাঁঠাল বপন করলে কাঁঠাল। ঠিক তেমনই যদি আমরা ভক্তি বপন করি, ফল পাবো ভক্তি, আর যদি ভোগ বপন করি, ফল হবে দুঃখ। কৃষ্ণ এখানে বলেন, যারা দেবতাদের পূজা করে তারা অস্থায়ী ফল লাভ করে, কিন্তু যারা কৃষ্ণকে ভজে তারা চিরন্তন মুক্তি পায়। এখানে কৃষ্ণ একটা সূক্ষ্ম শিক্ষা দিচ্ছেন। মানুষ স্বভাবতই কোনো না কোনো উপাসনা করে। কেউ ধন চাই, কেউ মান সম্মান চাই, কেউ আবার স্বর্গ চাই, কিন্তু ভক্তের কামনা একটাই, সেটা হলো কৃষ্ণপ্রেম, যা খুব সুদুর্লভ। কৃষ্ণ আরও বলেন, 4টি বর্ণ আমি সৃষ্টি করেছি গুণ এবং কর্মের ভিত্তিতে। তিনি সামাজিক দায়িত্ব এবং আধ্যাত্মিক অগ্রগতির মধ্যে ভারসাম্য শেখাচ্ছেন। ভক্তবৃন্দ, শ্রীমদ্ ভগবদ্গীতার শিক্ষায় বর্ণ মানে কখনো জন্ম নয়, গুণ ও কর্ম। যে সৎ জ্ঞানী সে ব্রাহ্মণ, যে রক্ষক সে ক্ষত্রিয়, যে ব্যবসায়ী দক্ষ সে বৈশ্য, আর যে সেবা করে সে শূদ্র। কিন্তু সবার লক্ষ্য একটাই হওয়া উচিত, কৃষ্ণ সেবা। যে যে পেশায় যুক্ত আছেন, যে যে কর্মে যুক্ত আছেন, লক্ষ্য কৃষ্ণ সেবা, তবেই আপনি ভক্ত। যেমন নদীর সব জল শেষ পর্যন্ত সমুদ্রে মিশে যায়, তেমনি সব কর্ম ও কর্তব্যের শেষ লক্ষ্য হলো কৃষ্ণ ভক্তি। এই শ্রীমদ্ ভগবদ্গীতার এই জ্ঞানযোগ অধ্যায়ে কৃষ্ণ আরও বলেছেন, আমি কর্মে আবদ্ধ নই,
আমি যা করি সবই মানুষের কল্যাণে, ভক্তদের জন্য করি। এখানে তিনি আমাদেরকে শেখাচ্ছেন, ভক্ত যখন কৃষ্ণের জন্য কাজ করে তখন সে কর্মফলের ফাঁদে জড়ায় না। ভাবুন তো ভক্তবৃন্দ, একজন ডাক্তার যদি রোগীকে ওষুধ দেয়, সেটা যদি সঠিক উদ্দেশ্য হয় তবে তার কোনো দায় থাকে না। তেমনি আমরা যদি কৃষ্ণ সেবার উদ্দেশ্যে কাজ করি তবে সেই কর্ম আর আমাদের বেঁধে রাখতে পারে না। এই কারণেই কৃষ্ণ বলেন, বহু সাধু বহু ঋষি এই নীতি মেনে মুক্তি লাভ করেছেন। আমরাও যদি কৃষ্ণকে কেন্দ্র করে জীবন কাটাই তবে সেই মুক্তির পথে চলতে আমরাও পারব। অর্জুন কৃষ্ণকে আবার জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, কর্ম আর অকর্ম কি? এগুলোর রহস্য বোঝা খুব কঠিন, তুমি কৃপা করে আমাকে একটু বুঝিয়ে বলো। তখন কৃষ্ণ উত্তর দিলেন, কর্ম কি, অকর্ম কি, আর বিকর্মই বা কি, তা বোঝা খুব কঠিন। ভক্তবৃন্দ, এই কথাটা খুবই সত্যি কথা। আমরা কাজ করি, ভাবি ভালো করছি, কিন্তু হয়তো সেই কাজ আমাদেরকে বেঁধে ফেলছে। আবার অনেক সময় দেখি কেউ বাইরের দিক থেকে কিছুই করছে না, তবুও সে দায়মুক্ত। তাই কৃষ্ণ আমাদেরকে শেখাচ্ছেন, শুধু বাইরের কাজ থেকে বিচার করলে চলবে না, আসল বিষয় হলো উদ্দেশ্য কী। যেমন ধরুন, একজন মানুষ ভাত রান্না করছে, যদি সে নিজের জন্য করে তবে সেটি সাধারণ কর্ম। যদি অন্যকে বিষ খাওয়ানোর জন্য করে তবে সেটি বিকর্ম। কিন্তু যদি ভগবানের উদ্দেশ্যে ভোগ প্রস্তুত করে তবে সেটি অকর্ম, অর্থাৎ তাকে আর কর্মফল বেঁধে রাখতে পারে না। কৃষ্ণ বললেন, যে ব্যক্তি কর্মের মধ্যে অকর্ম এবং অকর্মের মধ্যে কর্মকে দেখতে পারেন তিনিই প্রকৃত জ্ঞানী। অর্থাৎ বাইরের চোখে যিনি কাজ করছেন, ভক্তির দৃষ্টিতে তিনি কর্মহীন। কেন? কারণ তিনি নিজের জন্য কিছু করছেন না, সব করছেন কৃষ্ণের সেবায়। যেমন একজন ভক্ত প্রতিদিন সকালবেলা মন্দির পরিষ্কার করে, বাইরের থেকে দেখলে এটা সাধারণ কাজ, কিন্তু অন্তরে এটা শুদ্ধ ভক্তি। তাই এই কর্ম আসলে অকর্ম, এই কর্ম তাকে বাঁধতে পারে না। আবার কেউ যদি বসে থাকে, কোনো কাজই না করে, কিন্তু অন্তরে অন্তরে মনে মনে ভোগ বাসনা পোষণ করে, তবে তার সেই অলসতা আসলে বড় কর্মফল ডেকে আনে, সেটিই বিকর্ম। তাই ভক্তের দৃষ্টি আলাদা। ভক্ত কর্মকে কর্ম হিসেবে দেখে না, সে দেখে এই কাজ কৃষ্ণকে আনন্দ দেবে কিনা। কৃষ্ণ বলেন, যিনি কর্মফলের আসক্তি ছেড়ে দিয়েছেন, যিনি সর্বদা সন্তুষ্ট, যিনি নির্ভরশীল নন, তিনিই মুক্ত। ভক্তবৃন্দ, আমাদের দুঃখের আসল কারণ হলো আসক্তি। আমি কাজ করি কিন্তু ফল চাই, সেই ফল যদি না পাই তখন কষ্ট হয়, কিন্তু যদি পাই তখনও ভয় হয়, এটা হারিয়ে যাবে না তো। কৃষ্ণ বলছেন, ভক্ত কর্মফল চায় না, তার শুধু একমাত্র ইচ্ছা কৃষ্ণ সেবা। তাই সে সর্বদা সুখী, সর্বদা শান্ত। যেমন ধরুন, গরুর গাড়ি চালক গরুকে যেদিকে চালায় গরু সেই পথেই যায়, ভক্তও তেমনি। হে কৃষ্ণ, তুমি যেদিকে নিয়ে যাবে আমি সেদিকেই যাব। এইভাবে চললে মন সর্বদা প্রশান্ত থাকে। এখানে কৃষ্ণ বলেন, যিনি প্রাপ্ত জিনিসে সন্তুষ্ট, দ্বন্দ্ব অতিক্রম করেছেন, ঈর্ষামুক্ত, সাফল্য ও ব্যর্থতায় সমান, সেই ভক্ত কখনো কর্মে আবদ্ধ হন না। ভক্তবৃন্দ, এটা খুবই সুন্দর শিক্ষা। আজ আমরা সবাই সাফল্যের পেছনে ছুটি, ব্যর্থ হলে ভেঙে পড়ি, কিন্তু ভক্ত জানেন সব কিছুই কৃষ্ণের ইচ্ছা। ভক্তরা কখনো ভয় পান না, কোনো কিছু পাওয়ার আশায় ব্যাকুল হয়ে ওঠেন না, কোনো কিছু পাওয়ার পরে সেটা হারানোর ভয় করেন না। যা হবে কৃষ্ণ দেখবেন। সব সময় তাদের হৃদয়ে শান্তি, আনন্দ বিরাজ করেন। যেমন একজন কৃষক যদি বীজ বপন করে,
বৃষ্টি হলে শস্য জন্মাবে, না হলে জন্মাবে না। কৃষক বীজ বপনের কাজটা করলো, কিন্তু সবটা কিন্তু তার হাতে নয়, বাকিটা ঈশ্বরের হাতে। ঠিক তেমনই ভক্ত কর্ম করে, কিন্তু ফল কৃষ্ণের হাতে ছেড়ে দেয়। তখন তার মন শান্ত হয়, জীবনে দ্বন্দ্ব থাকে না। কৃষ্ণ আরও বললেন, এমন ভক্ত কর্ম করে, কিন্তু কর্মফল তাকে বেঁধে রাখতে পারে না, কারণ সে যা করছে সব করছে কৃষ্ণকে উৎসর্গ করে। কৃষ্ণ আমাদেরকে আরও শিক্ষা দিচ্ছেন। কৃষ্ণ বলছেন, যজ্ঞই সর্বত্র ব্রহ্মরূপ, যজ্ঞে ব্যবহার দ্রব্য, যজ্ঞকারী, যজ্ঞাগ্নি সবই ব্রহ্ম। ভক্তবৃন্দ, এর মানে কি? ভক্ত যখন ভগবানের জন্য কিছু উৎসর্গ করে, তখন সেই উৎসর্গ, সেই ভক্ত আর ভগবান তিনি এক হয়ে যান। যেমন মন্দিরে আমরা ভোগ রান্না করি, তারপর কৃষ্ণকে নিবেদন করি। বাইরে থেকে দেখলে মনে হয় সাধারণ রান্না, কিন্তু কৃষ্ণকে নিবেদন করলেই তা প্রসাদ হয়ে যায়, অর্থাৎ সেই কাজ আধ্যাত্মিক রূপ নেয়। এখানে কৃষ্ণ বিভিন্ন প্রকার যজ্ঞের কথা বলেছেন। কেউ দেবতার পুজোকে যজ্ঞ মনে করে, কেউ ইন্দ্রিয় দমনকে যজ্ঞ মনে করে, কেউ নিজের মনকে নিয়ন্ত্রণের মাধ্যমে যজ্ঞ করে, কেউ ধন সম্পদ, তপস্যা, ব্রহ্মচর্য, জপ এইগুলোকে যজ্ঞ করে। ভক্তবৃন্দ, এই সব যজ্ঞ ভিন্ন ভিন্ন রূপে দেখা দিলেও আসল উদ্দেশ্য একটাই, ভোগ ত্যাগ করে ঈশ্বরের উদ্দেশ্যে আত্ম উৎসর্গ করা। এটা বোঝার জন্য একটা উদাহরণ দিই। ধরুন, গ্রামের মানুষ এক একজন এক একভাবে কীর্তন করছে। কেউ ঢোল বাজাচ্ছে, কেউ করতাল, কেউ গান করছে। বাইরে থেকে আলাদা আলাদা শোনালেও, আলাদা আলাদা কাজ করলেও উদ্দেশ্য একটাই, হরিনাম মহিমা গাওয়া। তেমনই সব যজ্ঞই আসলে কৃষ্ণের উদ্দেশ্যে হলে তা সফল। কৃষ্ণ বলেন, কেউ কেউ শ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে যজ্ঞ করে, প্রাণায়াম যেমন, কেউ আবার খাদ্য নিয়ন্ত্রণের মাধ্যমে যজ্ঞ করে। এসব শুনে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে কি কেবল সাধক, যোগী, ঋষিরাই যজ্ঞ করতে পারে? না, একেবারেই না। প্রিয় ভক্ত, যজ্ঞ মানে আত্মত্যাগ। আমাদের দৈনন্দিন জীবনে কারো প্রতি মিষ্টি কথা বলা, নাম জপের জন্য সময় বের করা, অন্যের সেবায় সামান্য ত্যাগ করা, এইসব ভক্তির যজ্ঞ। তাই ভক্তের জন্য প্রতিদিনই যজ্ঞের সুযোগ আছে। কৃষ্ণ বলেন, যে যজ্ঞ না করে সে সুখী হতে পারে না, এই জগতে বা পরজগতে, কোনো জগতেই না। কিন্তু যজ্ঞ করার মাধ্যমে মানুষ পবিত্র হয় আর ভগবান প্রেমের দিকে অগ্রসর হয়। তার আরেকটি শিক্ষা হলো, এই সব যজ্ঞের বর্ণনা বৈদিক শাস্ত্রে আছে, সেগুলো অনুসরণ করলে আত্মা পরিশুদ্ধ হয়। কৃষ্ণ এখন সব যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞটি ঘোষণা করলেন। জ্ঞানের যজ্ঞ সব যজ্ঞের চেয়ে শ্রেষ্ঠ। কেন? কারণ ভোগ ত্যাগ করলে দেহ পবিত্র হয়, কিন্তু জ্ঞান লাভ করলে আত্মা পবিত্র হয়, আত্মা আলোকিত হয়। তবে মনে রাখতে হবে, এই জ্ঞান মানে কেবল তত্ত্ব জানা নয়। প্রকৃত জ্ঞান মানে আমি ভগবানের দাস আর কৃষ্ণেই সর্বেশ্বর, এটাই হলো প্রকৃত জ্ঞান। ভক্তির আলো ছাড়া এই জ্ঞান অসম্পূর্ণ। যেমন একটা প্রদীপ তেল ছাড়া জ্বলতে পারে না, তেমনি ভক্তি ছাড়া জ্ঞান কখনো আলোকিত হতে পারে না। যদি জ্ঞান আপনার হৃদয়ে ভক্তি জাগাতে না পারে, ভগবানের জন্য চিন্তা না করতে পারে আপনার মন, তাহলে সেই জ্ঞানও অসম্পূর্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আজকের এই পর্ব থেকে আমরা শিখলাম যে ভিন্ন ভিন্ন রূপে যজ্ঞ করা যায়। দেবতা পূজা, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, ধনধান, তপস্যা, জপ। প্রতিদিন ছোট ছোট আত্মত্যাগও ভক্তির যজ্ঞ হতে পারে। আর সব যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ হলো জ্ঞানের যজ্ঞ, যেখানে আমরা বুঝি কৃষ্ণ সর্বেশ্বর আর আমরা তার দাস। ভক্তবৃন্দ, এই ছিল জ্ঞানযোগ অধ্যায়ের পর্ব, গীতাসার। পরের পর্বে আমরা আবার এরকম সুন্দর ভিডিও নিয়ে ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং ভগবানের গুণকীর্তন, নাম মহিমা করতে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং সনাতন ধর্ম প্রচারে যদি আমাদেরকে সাহায্য করতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং ভিডিওটি শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন।
হরে কৃষ্ণ।